22 এপ্রিল রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ের বৈসারানে বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করা হয়েছে। এই হামলার ছকটি কষা হয়েছিল আজ থেকে 3 মাস আগে 5ই ফেব্রুয়ারি। এই বৈঠকেই কি কাশ্মীরকে রক্তাক্ত করার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল? প্রথমবার কি ভারতের বুকে এত বড় আঘাত হানতে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সাহায্য নিয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মোহাম্মদ? এই প্রথম কি ভারত বিরোধিতায় সরাসরি হাত লাগালো ইসরায়েলকে বারবার রক্তাক্ত করা হামাস? হামাস ও লস্করের বৈঠকের এই এক্সক্লুসিভ ভিডিও এবিপি আনন্দর হাতে আসার পর এই প্রশ্নগুলি জোরালো হচ্ছে। সূত্রের খবর, এই ছবিটি চলতি বছরের 5ই ফেব্রুয়ারির। সেদিনই পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জৈশ কমান্ডার তালহা সাইফ, লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতা খালিদ কায়ুমিকে। গোয়েন্দা সূত্রে দাবি, ইসরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ছবিতে দেখা যাচ্ছে জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে ঢুকছে হামাসের কমান্ডার খালিদ কায়ুমির গাড়ি। সামনে ও পেছনে ঘোড়ায় করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাকে স্কট করছেন জৈশের জঙ্গিরা। দুপাশ থেকে ফুল ছুঁড়ে হামাসের কমান্ডারকে স্বাগত জানাচ্ছে জঙ্গিরা। আশেপাশে সামনে পেছনে থাকা সকলের হাতেই অস্ত্র রয়েছে। আর তারই মধ্যে রয়েছে উর্দিধারী পাকিস্তানের পুলিশও। একের পর এক জঙ্গি নেতার গাড়ি সেদিন ঢুকেছিল জৈশের সম্মেলনে। সেখানেই দেখা যায় লস্কর-ই-তৈবার কমান্ডার আবু মুসাকে। তার মুখেই শোনা যাচ্ছে হামাস ও লস্কর জঙ্গিদের এক হয়ে ভারতের ওপরে হামলা চালানোর ষড়যন্ত্রের কথা। সূত্রের খবর, সেদিন হামাস কমান্ডার কায়ুমি ও জৈশ অপারেটর রৌফ আসগারের সঙ্গে বৈঠক হয়। হামাসকে এখন পাকিস্তান আর্মি ডেকেছে, কেন কি হামাস হিজবুল্লাহ হচ্ছে টেরর ট্যাকটিক্সে ওদের একটু বেশি জ্ঞান আছে। ওরা যদি কাশ্মীরি টেররিস্টদের যদি কিছু শিখিয়ে দেয়, সেই জন্য ওদের ব্যবহার করছে। পেহেলগাঁও কাণ্ডের পর এনআইএ সহ ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির অনুমান, হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদ মিলিতভাবে হামলা চালায়। 2024 সালে দোহায় গিয়েছিল লস্করের ডেপুটি চিফ। সেখানে হামাস নেতা খালিদ মাশালের সঙ্গে তার 45 মিনিট ধরে বৈঠক হয়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।